আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক নীরব সাক্ষীর সামনে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদে। চারপাশের নীরবতা আর সময়ের স্তর পেরিয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি মনে করিয়ে দেয় প্রায় 2 শতাব্দীরও বেশি পুরনো এক গল্প। দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কাহারোল উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব-দক্ষিণে রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই মসজিদ। কেন্দ্রীয় প্রবেশপথের শিলালিপি আমাদের জানায় 1200 বঙ্গাব্দের 2 জ্যৈষ্ঠ অর্থাৎ 1793 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের শাসনামলে এই মসজিদটি নির্মিত হয়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে পারস্য বা বর্তমান ইরান থেকে আগত মুসলিম স্থাপত্যশিল্পীরা কান্তজিউ মন্দির নির্মাণের কাজে এখানে আসেন। পরবর্তীতে নয়াবাদ গ্রামে বসবাস শুরু করেন এবং নিজেদের ইবাদতের জন্য নির্মাণ করেন এই মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এই স্থাপনাটির 4 কোণায় রয়েছে অষ্টভুজাকৃতির টাওয়ার, যা স্থাপত্যে এনে দিয়েছে দৃঢ়তা ও নান্দনিক ভারসাম্য। বাইরের দিক থেকে মসজিদটির দৈর্ঘ্য 12.45 মিটার, প্রস্থ 5.50 মিটার এবং দেওয়ালের পুরুত্ব প্রায় 1.10 মিটার, যা সেই সময়ের নির্মাণ শৈলীর শক্ত ভিত্তির প্রমাণ বহন করে। মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়েছে মোট 104টি আয়তাকার টেরাকোটা ফলক। 0.40 মিটার ও 0.30 মিটার মাপের অলঙ্করণ দেওয়ালের উপরের অংশকে করেছে শিল্পসম্মত ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। বর্তমানে নয়াবাদ মসজিদ বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থাপনা। কাহারোল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে এর তত্ত্বাবধান করা হয়। নয়াবাদ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের স্থাপত্য ঐতিহ্য এবং সময়ের সাথে এঁকে থাকা এক নীরব মহিমা। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে এই স্থানটি একবার ঘুরে দেখা অবশ্যই প্রাপ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ঐতিহাসিক স্থান ঘুরে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।